আসসালামু আলাইকুম। আজকে আমি আবার আরেকটা চাইনিজ রেসিপি বানিয়ে দেখাবো। এটা হলো বিফ সিজলিং। আমার খুবই পছন্দের আইটেম। চলুন আমরা দেখি কিভাবে আমি তৈরি করেছি। আমি চুলাতে প্যান বসিয়ে 2 চামচ পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম। আর মাংস আমি দিয়ে দিব। মাংসগুলো আমি আগে কেটে রেখে ভিনেগার, গোলমরিচ দিয়ে লবণ দিয়ে আমি মাখিয়ে রেখেছিলাম। সিজলিং আকারে যেভাবে সিজলিং এর মাংস কাটা হয় ওইভাবে লম্বালম্বিভাবে আমি কেচি দিয়ে কেটে নিয়েছি আর কি। আপনারা আপনাদের সুবিধা মতো কেটে নেবেন। আমি এখানে 1/2 কেজির মতন মাংস নিয়েছি। তো এখন আমি এই যে দেখেন 4 চামচে 2 চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিলাম। তারপর একটু রসুন, পেঁয়াজ বাটা আর একটু আদা বাটা আমি দিয়ে দিলাম। আর 1 চামচের কম একটু বাটার দিলাম, কারণ আমি সবসময় বলি যে একটু বাটার দিলে হয় কি খাবারটার একটা সুন্দর একটা গ্রান আসে। তো এইভাবে আপনারা 10-15 মিনিটের মতন, 10 মিনিট রান্না করলে হয়ে যাবে। 10 মিনিটের মধ্যে মাংসটা সিদ্ধ হয়ে যাবে, যেহেতু অনেক আগে আমি ম্যারিনেট করে রেখেছিলাম। তো এই যে দেখুন কি সুন্দর তেলের উপরে উঠে এসেছে। আর এই সিজলিংটা কিন্তু খুবই সহজ, যদি আপনারা আগে থেকে একটু রেডি করে রাখেন, বেশিক্ষণ লাগে না তৈরি করতে, আর মশলাও কম লাগে। চাইনিজ খাবারে তো আমি আগেও বলেছি যে মশলাটা কম খায়, 3-4টা আইটেম দিলে হয়ে যায়। তো এইভাবে ফ্রাই করে নেবেন, একটু মুচমুচে করে ফ্রাই করবেন, করে উঠিয়ে রেখে তারপরে আমি কিছু সবজি দিব। তো এইভাবে দেখুন আমি সুন্দর করে এভাবে একটা প্লেটে উঠিয়ে এক সাইডে রেখে দিব। রেখে দিয়ে তারপরে আমি এখানে আমার পছন্দ মতো কিছু সবজি ইউজ করছি। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি ইউজ করতে পারেন, আবার সবজি না দিলেও চলে। এই যে আমি এখন একটু বাঁধাকপি দিলাম, 3 রকমের ক্যাপসিকাম আমি ইউজ করেছি এখানে, হলুদ, লাল, সবুজ 3 রকমের ক্যাপসিকাম দিলাম। এভাবে দিয়ে হালকা একটু ভেজে নেবেন। ভেজে নিয়ে তারপর এটার মধ্যে আমি কিছু মশলা ইউজ করব। মশলা তো আমি মাংসতে ইউজ করেছি, তারপর এখানে আমি একটু পেঁয়াজ দিব, কাঁচামরিচ দিব। তো ওইভাবে আপনারা আপনাদের পছন্দ মতো, যে যতটুকু ঝাল খায়, ঝাল যদি বেশি খান তাহলে কাঁচামরিচ একটু বেশি দিবেন, ভেঙেও দিতে পারেন। কিন্তু আমি তো ঝাল খাই না, এই জন্য আমি কাঁচামরিচ, গোটা কাঁচামরিচই আমি দিয়েছি আর কি। দেখবেন যে আমি গোটা কাঁচামরিচই দিয়েছি। এই আমি মাংসটা এখন ঢেলে দিলাম, কারণ এই সবজি খুব বেশি ভাজতে হয় না, চাইনিজের সবজি অল্প ভাজলে হয়ে যায়। তো এভাবে আপনারা একটু উল্টিয়ে পাল্টিয়ে নেবেন। উল্টিয়ে পাল্টিয়ে নিয়ে পারলে আপনারা এই যে এরকম ভাবে ফ্রাই প্যানে একটু উল্টিয়ে নেবেন, আমি যেভাবে নিয়েছি। তো এখন আমি একটু কুসুম গরম পানি দিয়ে দেবো, যেহেতু এখানে মাংস আছে, মাংসটা একটু সিদ্ধ হওয়ার জন্য আমি দিবার। এই যে 3টা কাঁচামরিচ আমি গোটাটাই দিলাম, আমি ভেঙে দিলাম না, যেহেতু ঝাল আমি কম খাই। আর লেবুর রস আপনারা 1 চামচ পরিমাণ দিবেন। আমি 1 চামচ পরিমাণ, এর জন্য আমি লেবুটা সরাসরি চিপিয়ে দিয়ে দিয়েছি। 1 চামচ পরিমাণ চিনি দিলাম। আর এই যে 2 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আমি গুলিয়ে রেখেছিলাম আগে, এটাও ঢেলে দিলাম। তাহলে হয় কি একটু মাখা মাখা হয় সিজলিংটা। আপনারা তো খেয়েছেন, আপনারা জানেন। এখন ঘরে তৈরি করে খাবেন, আমরা তো রেস্টুরেন্টে সবসময় খাই। ঘরে বানিয়ে নিলে টাকাও কম খরচ হয়, আর একটু একদিন আমরা চাইনিজ খেলাম সপ্তাহে, বা 15 দিন একদিন খেলাম, একটু বেশি করে বানিয়ে আমরা খেতে পারি বাচ্চা বাচ্চা সহ। যে আজকে আমরা যে ছুটির দিনটা আমরা আজকে চাইনিজ করবো, একটু রাইস, একটু ভেজিটেবল, একটু সিজলিং, মাঞ্চুরিয়ান, মানে যার যেটা ইচ্ছা আমরা বানিয়ে খেলাম। এই যে দেখেন আমারটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি সিজলিং এর প্লেটটা চুলায় বসিয়ে দিয়েছি। এটাই কিন্তু সিজলিং এর আসল মজা। এই যে ধোয়া ওটা আমাদের সামনে এনে রাখে টেবিলে, ঠিক ওই ফ্লেভারটা আমি আনার চেষ্টা করছি। তো সিজলিং এর প্লেট বসে আমি 2-3টা পেঁয়াজ দিয়ে দিলাম স্লাইস করে, কারণ পেঁয়াজটা দিলে সবজিটা পুড়বে না। তো আমি এখন দেখেন সুন্দর করে এভাবে আমি ঢেলে দিব। আমি সবসময় বলি যে পরিবেশনটা হইলো অনেক দরকার, সুন্দর করে আপনারা পরিবেশন করবেন। এবং এরকম গেস্টের সামনে যদি দেন ধোয়া ওঠা, মনে হবে যে আমরা একদম কোনো রেস্টুরেন্টে বসে পরিবেশন করতেছি খাবারটা। তো ওরকমভাবে আপনারা পরিবেশন করবেন। আল্লাহ হাফেজ।